আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার প্রাণের ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক বোর্ডগুলো সলিউশন করতেছি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একটি বোর্ড সলিউশন করব এবং আজকের যে বোর্ডটা আমরা সলিউশন করতে যাচ্ছি সেটা হচ্ছে যশোর বোর্ড 2024। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। চলো যশোর বোর্ড 2024 আমরা শুরু করি। এবং আমি তোমাদের সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যখন আমরা শুরু করব তখন সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা হচ্ছে কোশ্চেনগুলো পড়বো। এটা আমি সবসময় তোমাদের বলি, সর্বপ্রথম আমরা কি করব? কোশ্চেনগুলো পড়বো। সর্বপ্রথম আমরা কোশ্চেনগুলো ভালো করে পড়ে নিব। আমরা এখন শুরু করতেছি বিসমিল্লাহ বলে 2024 যশোর বোর্ড। প্রথম আমরা কোশ্চেনগুলো পড়ে দেখি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে প্রথম বলছে ব্যবসায়িক লেনদেন নয় ঘটনাগুলো চিহ্নিত করো। উপযুক্ত লেনদেন হতে মিস্টার আবিরের মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি বের করতে বলছে এবং যে ব্যবসায়িক লেনদেনগুলো আছে তার একটা জাবেদা তৈরি করতে বলছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা খুবই মানে ছোট এবং আমাদের জন্য খুবই ইজি একটা অঙ্ক হবে ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে প্রথমে যেহেতু কোশ্চেনটা পড়ছে, প্রথমে বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন লেনদেনগুলো আমাদের খুঁজে বের করতে এবং মোট পরিমাণ বের করতে। আমরা জানি যে লেনদেন যেগুলো আর্থিকভাবে আমার এখানে কোনো প্রভাব ফেলে না সেগুলো হচ্ছে আমার লেনদেন নয়। তাহলে আমরা একটু ভালো করে এখানে দেখি কি কি বলছে। ওকে, প্রথমে এখানে তোমাকে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, মালিকের ব্যক্তিগত কোনো ইস্যুস, মালিকের ব্যক্তিগত কোনো খরচ, এটা আমাদের জন্য লেনদেন নয়। মালিকের ব্যক্তিগত কোনো খরচ বা মালিকের ব্যক্তিগত কোনো ইস্যুস আমাদের জন্য কোনো লেনদেন নয়। তাহলে এইটা আমাদের একটা লেনদেন নয়। এরপর কি বলছে? মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য 8,000 টাকা দিয়ে একটা খেলনা। দেখো, মালিকের সাথে ব্যবসায়ের সম্পর্ক, তার মানে মালিক এবং ব্যবসায় যদি একত্রিত হয়, দুইটার সাথে প্রভাব ফেলে, তখন এটা একটা লেনদেন হয়। যেমন হচ্ছে ব্যবসায় মালিক দিল, সেটা দুইজনের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করলো, অথবা ব্যবসায় থেকে মালিক নিল এটা। বাট মালিকের ব্যক্তিগত কোনো খরচ আসলে লেনদেন বলে গণ্য হয় না। তার মানে আমরা ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। আমরা দেখি আমাদের এখানে ক নম্বরের অ্যান্সারে কি বলে। ওকে, ক নম্বরে এখানে এই যে দেখো আমাদের এখানে দুইটা জিনিস বলা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আরেকটা বলা আছে মালিকের তহবিল, ব্যক্তিগত তহবিল থেকে মালিকের ছেলের জন্য খেলনা ক্রয়। ব্যক্তিগত তহবিল থেকে মালিকের ছেলের জন্য খেলনা ক্রয়, এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আমরা ইজিলি পেয়ে গেছি। যোগ করে 75 এবং 8 হয়ে গেছে হচ্ছে 83,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা খ নম্বর সলিউশন করব। খ নম্বর যখন আমরা সলিউশন করব তার আগে তোমাদের আমি কিছু ব্যাখ্যা দিব। দেখো, খ নম্বর যখন আমি তোমাদের সলিউশন করব তার আগে তোমাদের কিছু আমি ব্যাখ্যা দিব। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এটা এই অঙ্কের জন্য না, যে কোনো অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওই, এটা হচ্ছে আমাদের ওই বা ওনার সিকিউরিটি, এটা হচ্ছে আমাদের ওই, এটা হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে এই ওনার সিকিউরিটি ডিপেন্ড করে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সিতে হচ্ছে ক্যাপিটাল, আর এ হচ্ছে রেভিনিউ, এটা হচ্ছে এক্সপেন্স, আর এটা হচ্ছে ড্রয়িং। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তার মানে ওনার সিকিউরিটি আমরা সবসময় জানি, যেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। এই মালিকানা সত্ত্ব যদি মূলধন হয় তাহলে বাড়ে, যদি আয় হয় তাহলে বাড়ে, আর যদি এক্সপেন্স হয় এবং উত্তোলন হয় তাহলে সেটা কমে। তাহলে এই লেনদেনগুলো থেকে আমরা দেখব যে আমাদের ওনার সিকিউরিটি কোনটায় কোনটায় কী চেঞ্জ হয়েছে। এবং আরেকটা কথা মনে রাখো, সম্পত্তি ক্রয় বিক্রয় করলে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না। সম্পত্তি ক্রয় বিক্রয় করলে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না সাধারণভাবে। যদি ওই সম্পত্তির মধ্যে কি হয়, যদি ওই সম্পত্তির মধ্যে তোমার কোনো প্রফিট বা ক্ষতির কথা আলাদা করে উল্লেখ না থাকে তাহলে। ওকে, তাহলে আমরা শুরু করি। আসো, প্রথমে দেখো, নগদ এত টাকা নিয়ে ব্যবসায় শুরু, নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসায় শুরু। এটা হচ্ছে আমার একটা সি, সি মানে ক্যাপিটাল বাড়ছে। এইটা আমার লেনদেন না, এটার কোনো কাজ নাই। এইটা হচ্ছে আমার লেনদেন না, এটার কোনো কাজ নাই। নয়নের নিকট থেকে পণ্য ক্রয়, ক্রয় মানে আমার হচ্ছে কি এক্সপেন্স। এক্সপেন্স হইলে আমার মালিকানা সত্ত্ব কি হবে? কমবে। এক্সপেন্স হইলে মালিকানা সত্ত্ব কমবে। ওকে, সি হইলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে, ওনার সিকিউরিটি প্লাস হবে, এটা আমরা জানি। রফিকের নিকট পণ্য বিক্রয়, এই যে বিক্রয় হলে আমার আয়, এটা হচ্ছে আমার রেভিনিউ। রেভিনিউ যদি বাড়ে তাহলে আমার ওনার সিকিউরিটিও বাড়বে, রেভিনিউ যদি বাড়ে তাহলে আমার ওনার সিকিউরিটিও বাড়বে। ওকে, এরপর বলছে যে অফিসের ভাড়া, ভাড়া মানে কি? ভাড়া মানে ব্যয়, এক্সপেন্স। যদি আমার এক্সপেন্স বাড়ে তাহলে আমার ওনার সিকিউরিটিও
কমবে, এই হচ্ছে আমার রুলস। এটা আমরা জানি যে আমাদের সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। তাহলে আমরা এটাকে একটা ছকে আকারে দেখি, চলো যে আসলে এটা কিভাবে করা হয়েছে। ওকে, তাহলে এই যে দেখো মূলধন ছিল 5 লাখ টাকা, মূলধন ছিল কত? 5 লাখ টাকা। এই যে মূলধন ছিল 5 লাখ টাকা। এরপর আমরা পণ্য ক্রয় করছি, ক্রয় করলে আমার এই যে কি হয়েছে, ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে আমার ওনার সিকিউরিটি কমে, এই যে 25,000। দেন হচ্ছে আমার পণ্য বিক্রয় করছি, বিক্রয় করলে আমার আর হয় রেভিনিউ, মানে প্লাস আর হয়, মানে ওনার সিকিউরিটি কি হয়, বাড়ে। ওনার সিকিউরিটি 46,000 টাকা বাড়ছে। দেন আমাদের অফিস ভাড়া, ভাড়া মানে এক্সপেন্স, ভাড়া মানে কি এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, ভাড়া আমার একটা এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, ব্যয় বাড়লে আমার ওনার সিকিউরিটি কমে। তাহলে আমার এখানে এই 20,000 টাকা ওনার সিকিউরিটি কমে, এই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তাহলে এখানে এটা ছিল সি, এটা ছিল আর, এটা ছিল তোমার সরি এটা ছিল এক্সপেন্স, এটা ছিল সি, এবং এটা ছিল আর, এটা ছিল এক্সপেন্স। বাস, এই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। তোমরা এই যে ফরম্যাটটা বা সূত্রটা তোমাদের বুঝে বুঝে করালাম, তোমরা এইটা ফলো করবে, ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে এটা নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়বা না। ওকে, এবার তাহলে আমরা শুরু করি লক্ষ্মী ভাই, সবাই একটু খেয়াল করো। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমাদের বলছে ব্যবসায়িক যে লেনদেনগুলো আছে সেগুলো আমাকে জাবেদা করতে বলছে। আমাদের যে ব্যবসায়িক লেনদেনগুলো ছিল সেগুলো আমাদের জাবেদা করতে বলছে। তাহলে আমরা ব্যবসায়িক লেনদেনগুলোর জাবেদাগুলো করে ফেলি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে বলছে নগদ 5 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু। তো আমরা এটা ভালো করে জানি, মূলধন নিয়ে যেহেতু নগদ নিয়ে ব্যবসায় শুরু করছে, এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ডেবিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমার প্রথম অঙ্কটা। কারণ কি, নগদ হচ্ছে আমার একটা অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট বা সম্পদ বাড়লে, আর মূলধন মানে সি, সি মানে ক্যাপিটাল, মূলধন বাড়লে ক্রেডিট। আর এখানে তো জাবেদের একটা সূত্রই আছে যে সম্পদ অবলিক ব্যয় অবলিক, সম্পদ অবলিক ব্যয় অবলিক হচ্ছে তোমার উত্তোলন, যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট, আর হচ্ছে আয় অবলিক দায় অবলিক মূলধন, যদি বাড়ে তাহলে ক্রেডিট, যদি কমে তাহলে ডেবিট। এই সূত্রটা তোমরা করে নিজেরা নিজেকে মিলানোর মতো করে চেষ্টা করবা, ঠিক আছে? মিলে দেন হচ্ছে তোমরা এই অঙ্কগুলো করবা, তাহলে অনেক ইজি লাগবে। ব্যক্তিগত প্রয়োজন, এটা আমাদের লেনদেন না বাদ। নয়নের নিকট থেকে পণ্য ক্রয়, নয়ন একটা ব্যক্তি, শুধুমাত্র ব্যক্তি বা পণ্যের যখন প্রতিষ্ঠানের নাম বলা থাকবে তখন সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয়। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা ক্রয় করছি, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ক্রয় হিসাব ডেবিট। কারণ কি, এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়াইছে, আমরা ব্যয় বাড়লে ডেবিট, এটা আমরা জানি। দেন কিসে ক্রয় করছি, ধারে, তার মানে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার আমার একটা এল বাড়ছে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমার একটা এল, এটা হচ্ছে আমার একটা এল। তার মানে এল বাড়লে বা দায় বাড়লে ক্রেডিট, তার মানে ধারে ক্রয় করলে জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। পাওনাদারের অপর নামই আমরা সুন্দর করে আসলে প্রদেয় বলি। ডান, ওকে। এবার আমরা আসি রফিকের নিকট চেকে বিক্রয়। রফিকের নিকট কিসে বিক্রয়, চেকে বিক্রয়। যেহেতু রফিকের নিকট আমরা চেকে বিক্রয় করছি, চেকে বিক্রয় করছি, চেকে বিক্রয় করলে কি হয়, যেহেতু আমরা রফিকের নিকট চেকে বিক্রয় করছি, সহজ কথা হচ্ছে আমার চেকে বিক্রয় করলে আমার কি হয়, চেক মানে হচ্ছে আমার ব্যাংক, চেক মানে কি আমার ব্যাংক। তার মানে আমার টাকাটা কোথায় বাড়ছে, ব্যাংকে বাড়ছে। টাকাটা কোথায় বাড়ছে, ব্যাংকে বাড়ছে। টাকাটা কোথায় বাড়ছে, ব্যাংকে। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমার কাজ, এইটাই হচ্ছে এটার জাবেদা। কারণ কি, ব্যাংক আমার একটা অ্যাসেট বাড়ছে, আর এখানে হচ্ছে বিক্রয় হচ্ছে আমার রেভিনিউ আর বাড়ছে। তো আমরা ভালো করে জানি যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর এখানে বিক্রয় মানে আয় বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট। যেহেতু এখানে বাড়ছে তাই এটা হবে তোমার ক্রেডিট। ডান, ওকে। এরপর আমরা দেখি এটা আমাদের লেনদেন না, তার মানে এটা হবে না। এবার অফিসের ভাড়া প্রদান, এই যে ক্রয় আর ভাড়া মানে এগুলো আসলে একই টাইপের। কারণ কি, ভাড়া মানে ব্যয়, তার মানে ভাড়া হিসাব ডেবিট
আমার ব্যয় বাড়ছে, এক্সপেন্স প্লাস হয়েছে, ভাড়া হিসাব ডেবিট। আর এখানে আমার কি, এখানে হচ্ছে আমার ভাড়া কিসে দিছি, নগদে দিছি, তার মানে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ কি, এই ভাড়াটা দিতে আমার নগদ টাকা বা অ্যাসেট চলে গেছে। এই ভাড়া হিসাব এটা করতে আমার কি হয়েছে, ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ কি, এটা আমার ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট আমরা জানি। আর নগদান হিসাব মানে অ্যাসেট, এই যে আমার অ্যাসেট, এই অ্যাসেটটা কি হয়েছে আমার কমছে, যেহেতু আমার এই ভাড়া দিতে ব্যয় হয়েছে, তো এর জন্য আমার কি হয়েছে, অ্যাসেট কমছে, ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা। তোমাদের একটু অ্যান্সারগুলো একটু দেখাই দিচ্ছি, দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে, লক্ষ্মী ভাই। এই হচ্ছে আমার অ্যান্সার। আমরা এটা জানি যে সাধারণ জাবেদা আসলে কিভাবে কি করতে হয়। এই হচ্ছে আমার সাধারণ জাবেদা। উপরে আমরা নাম এবং হচ্ছে সাধারণ জাবেদা লিখি। প্রথমটা নগদ, যেহেতু বিজনেস শুরু করছি, নগদ মূলধন ধারে ক্রয় করছি, ক্রয় এবং পাওনাদার, ব্যাংকে চেকে বিক্রয় করছি, ব্যাংক এবং বিক্রয়, এবং শেষে ভাড়া দিচ্ছি, ভাড়া এবং নগদান। এই হচ্ছে আমাদের লেনদেন। মনে থাকবে সবার, আমার বিশ্বাস তোমাদের সবারই এটা মনে থাকবে। এটা তোমরা বারবার করে এই সূত্রের সাথে রিলেট করে করবা। আমি যে এক্সপ্লেনগুলো দিচ্ছি, এই এক্সপ্লেনগুলো বারবার করবা। এখানে যেন কোনো রকমের কোনো কিছুতে হ্যাসেল না হয়, তোমরা নিজেকে কখনো ঠকাবা না, নিজেকে প্রত্যেকটা কোশ্চেন একদম পিন পয়েন্ট ইরোর সহকারে মুখস্থ করে ফেলবা, বারবার প্র্যাকটিস করবা। অ্যাকাউন্টিং আমি অবশ্য মুখস্থ করার তোমাদের কোনো সাজেস্ট করি না, বাট যেটা তোমার কাছে একটু ডিফিকাল্ট লাগবে ওটা বারবার করে করে নিজের আয়ত্তে নিয়ে আসবে, ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আশা করি তোমরা হচ্ছে এই সলিউশনটা পছন্দ করছো। ইনশাআল্লাহ তোমাদের আবার পরবর্তী সলিউশন নিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে হাজির হব। সো আজকের জন্য তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং তোমাদের সবার জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, এবং তোমাদের সবার জন্য অনেক অনেক হচ্ছে উৎসাহ থাকলো যে যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বুঝে পাও।